Welcome to the part 4 of reading the book Alchemist. So যারা প্রথম ভিডিওটা দেখেননি আশা করি প্রথম 3টা ভিডিও দেখে আসবেন। এই সিরিজটাতে আমরা দি আলকেমিস্ট বইটা ফুল কমপ্লিট করব। যারা ইংরেজি বই শুরু করতে চাচ্ছেন কিন্তু ইংরেজি ভীতির কারণে শুরু করতে পারছেন না, they can easily start with me. I can guide you and we can walk together through this whole book journey. Okay? ঠিক আছে, তাহলে এটা 4 নাম্বার। আমরা লাস্ট এত দূর পড়েছিলাম, আজকে থেকে আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, they worked hard just to have food and water like the sheep. আচ্ছা, এখানে যে রাখাল বালক স্যান্টিয়াগো তার ফ্যামিলির কথা বলা হয়েছে, যে রাখাল বালকের ফ্যামিলি চাচ্ছিল সে একজন পাদ্রী হোক, প্রিস্ট। আমাদের যেরকম ইমাম হলো একটা গর্বের বিষয়, রাখাল বালকের ফ্যামিলি চাচ্ছিল যে তার সে একজন প্রিস্ট হোক, যার ফলে সে ফুল ফ্যামিলিতে হলো মানে গর্ব নিয়ে আসতে পারবে আর কি, ফুল ফ্যামিলির জন্য সেটা গর্ব হবে। ওয়ার্ক হার্ড, এখানে দে ওয়ার্ক হার্ড এখানে বলতে তার ফ্যামিলি বোঝানো হয়েছে। তার ফ্যামিলি হলো খুব কষ্ট করেছিল জাস্ট টু হ্যাভ ফুড অ্যান্ড ওয়াটার, শুধু খাবার আর পানির জন্য রাখালের ফ্যামিলিটা কষ্ট করেছিল। লাইক দ্য শিপ, ভেড়ার যেরকম কোনো কাজ নেই বলছিল রাখাল বালকরা, যে তারা শুধু খাবার আর পানি পেলে খুশি, তেমনি রাখাল বালকের ফ্যামিলিটাও, স্যান্টিয়াগোর ফ্যামিলিটাও বলছে যে মানে ভেড়াদের মতোই অনেকটা, তারা শুধুমাত্র খাবার আর পানির জন্য খুব কষ্ট করতো। হি হ্যাড স্টাডিড ল্যাটিন, স্প্যানিশ অ্যান্ড থিওলজি। রাখাল বালক হলো স্টাডিড ল্যাটিন মানে ল্যাটিন বিষয়ে সে জানে, স্প্যানিশ হি হ্যাড স্টাডিড, আমরা জানি ভার্বের সাথে হ্যাডের সাথে V3 হয়। ওকে, স্টাডি ল্যাটিন, স্প্যানিশ অ্যান্ড থিওলজি। আচ্ছা চলেন থিওলজির মানেটা জেনে নিই। ঠিক আছে, আমরা জানি যে গুগলকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলতে হবে, সো এখানে লিখি থিওলজি লিখলেই চলে আসবে। ঠিক আছে, থিওলজি কি হতে পারে সেটা ইয়াকে গেস করতে পারবে, এটা কোন একটা টপিক, কিন্তু কি টপিক সেটা? স্টাডি অফ নেচার অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ অ্যান্ড থিওরিজ ওয়েন সিস্টেমেটিক্যালি ডেভেলপড। আচ্ছা, থিওলজি অর্থ হলো মানে গড অ্যান্ড রিলিজিয়াসের বিশ্বাস, যে সেটার উপর সে পড়াশোনা করেছে আর কি, যেমন বিভিন্ন ধর্ম, বিভিন্ন গড, এটা নিয়ে তার পড়াশোনা করা হয়েছে। বাট এভার সিন্স হি হ্যাড বিন এ চাইল্ড, বাট এভার সিন্স মানে হলো যখন থেকে, হ্যাঁ এভার সিন্স মানে যখন থেকে, বা বলা যায় মানে যখন থেকে আর কি, একটা কারেক্ট ওয়ার্ড বলা যায় এখানে। বাট এভার সিন্স হি হ্যাড বিন এ চাইল্ড, he had wanted to know the world. কিন্তু সে এত পড়াশোনা করেছে, কিন্তু যখনই মানে যখন থেকেই সে ছোট ছিল, আমরা বলি না যে সে ছোটকাল থেকে এটা হতে চায় ওটা হতে চায়, এখানে এটা বলছে। বাট এভার সিন্সটা আমরা কখন ইউজ করবো? কোনো একটা টাইম পিরিয়ড যখন আমরা বুঝাবো, হ্যাঁ মানে তখন থেকে। এভার সিন্স হি হ্যাড বিন এ চাইল্ড, এভার তো এখানে আমরা এটা ইউজ করতে পারতাম, হ্যাড বিনের জায়গায় এভার সিন্স হি ওয়াজ এ চাইল্ড, এটাও ইউজ করা যায়। বাট আমরা এখানে হ্যাড বিনটা ইউজ করেছি আর একটু সুন্দর একটা গ্রামাটিক্যাল একটা মানে, নাহলে তারা রাইটার কেন? আমরা জাস্ট আমাদের মতো করেই যদি তারা বলে তারা রাইটার কেন? সো আমরা তাদের থেকে শেখার চেষ্টা করবো যে কিভাবে আমাদের ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল এরর বা কিভাবে আর কথাগুলো সুন্দরভাবে বলা যায়। বাট এভার সিন্স হি হ্যাড বিন এ চাইল্ড, কিন্তু যখন থেকে সে একজন বাচ্চা ছিল, হি হ্যাড ওয়ান্টেড টু নো দ্য ওয়ার্ল্ড। হি হ্যাড, এই যে ভার্বের সাথে হ্যাডের সাথে V3, he had wanted to know the world and this was much more important to him than knowing God and learning about man's sins. এখানে তার ফ্যামিলি যেহেতু তাকে পাদ্রী অর্থাৎ খুব রিলিজিয়াস একজন হতে চেয়েছিল, মানে বানাতে চেয়েছিল, কিন্তু তার ইচ্ছা কি ছিল? সে বলতেছে সে যখন থেকে, সে ছোটকাল থেকেই সে পৃথিবী সম্পর্কে জানতে চাচ্ছিল, অ্যান্ড তার কাছে গডকে জানা এবং মানুষের পাপ সম্পর্কে জানা থেকে পৃথিবীকে জানা খুব বেশি দরকারি ছিল। ওয়ার্ডটা আমরা দেখি, মানে লাইনটা সেন্টেন্স আবার পড়ি। বাট এভার সিন্স হি হ্যাড বিন এ চাইল্ড হি হ্যাড ওয়ান্টেড টু নো দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দিস ওয়াজ মাচ মোর ইম্পর্টেন্ট টু হিম দ্যান নোয়িং গড। দেন মানে কি? তুলনা করা মানে গডকে জানার থেকে এবং মানুষের পাপকে জানার থেকে তার কাছে পৃথিবীটা জানা মাচ মোর ইম্পর্টেন্ট। কি মাচ মোর ইম্পর্টেন্ট? টু নো দ্য ওয়ার্ল্ড ওয়াজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন হলো থেকে, হ্যাঁ গড আর ম্যান সিন থেকে তার কাছে ওয়ার্ল্ডকে জানা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ওয়ান আফটারনুন, এক বিকেলবেলা, অন এ ভিজিট টু হিজ ফ্যামিলি, সে যে হয়তো কোনো কাজে থেকে স্কুল থেকে আসছে বা কোনো একটা ভিজিটে ফ্যামিলি গেট টুগেদার গেল, অন এ ভিজিট টু হিজ ফ্যামিলি হি হ্যাড সামন্ড আপ দ্য কারেজ। সামন্ড মানে গ্যাদার করা বা জোর করা। ধরেন আমরা ফ্রেন্ডের সাথে ট্যুরে যেতে চাইলে আমার জীবনের সব শক্তি, শরীরের সব সাহস এক করে বাবার সামনে বা মায়ের সামনে দাঁড়াই না, সেটাকে বলে সামন্ড আপ। হ্যাঁ, হি হ্যাড সামন্ড আপ দ্য কারেজ মানে সাহস। ঠিক আছে, তাহলে কি বললো? সে তার সাহস সবগুলা জোর করে টু টেল হিজ ফাদার, কেন টু টেল হিজ ফাদার? বাবাকে বলার জন্য, দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট টু বিকাম এ প্রিস্ট, সে সব সাহস যেগুলা জোর করে তার বাবার সামনে গিয়ে বলতে চাইছে যে, না বলে নাই মানে সাহস করছে আর কি, এটা এখনো আমরা শিওনাটা বলছি কিনা। হি হ্যাড সামন্ড আপ দ্য কারেজ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলছে যে সাহস করে এই বাবাকে এটা বলছে যে আমি দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট টু বিকাম, যে আমি প্রিস্ট হতে চাই না, দ্যাট হি ওয়ান্টেড টু ট্রাভেল। এইটাই হলো মূল আমাদের এই বইটা হলো এই ট্রাভেলিংটা নিয়ে। ঠিক আছে, আমি এই বইটা আমি আরো যে কোনো ছোট বই, বাচ্চাদের বই চুজ করতে পারতাম, বাট দিস বুক কাইন্ড অফ চেঞ্জ মাই পার্সপেক্টিভ অফ লাইফ, সো দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু শেয়ার ইট উইথ ইউ। ওকে, 10 মিনিটের ভিতর পসিবল হতে পারে, মানে আমি ছোট করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, প্রত্যেকদিন এক পাতা করে। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ পাসড থ্রু দিস ভিলেজ, সন সেড হিজ ফাদার। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাড এগুলো থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটার মানে কি?
পৃথিবী, পুরো পৃথিবীর থেকে, সমগ্র যে গ্লোব, এই যে পৃথিবীর সব জায়গা থেকে মানুষজন এই ভিলেজে কিন্তু আসে, এই ভিলেজটা ক্রস করে। আমরা যেমন ঢাকা টু চিটাগাং যাইতে গেলে কুমিল্লা ক্রস করি না, তেমনি পাস থ্রু মানে ভেতর দিয়ে বা মধ্য দিয়ে, হ্যাঁ, বা উপর দিয়ে আর কি, হ্যাঁ, যে উই পাস we go from Dhaka to Chittagong through Kumilla, ঠিক আছে? এই যে from over the world have passed through this village, son, said the father. They come in search for new things. তারা এখানে আসে বা তারা আসে, হ্যাঁ, যে নতুন কিছু জানার জন্য। they come in search of new things. তারা নতুন জিনিস খুঁজতে আসে, but when they leave they are basically the same people they were when they arrived, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা লাইন, লেটস মার্ক ইট। দেখা মানে পিপল যারা আসে, হ্যাঁ, তারা হলো নতুন কিছু খোঁজার জন্য আসে, কিন্তু তারা যখন যায় দে আর বেসিক্যালি দ্য সেম পিপল দে ওয়ার ওয়েন দে অ্যারাইভড। তারা যখন আসে তারা তো নতুন কিছু খুঁজতেই আসে, কিন্তু তারা যখন কাজ খোঁজা শেষ করে চলে যায়, তারা যেভাবে আসছিল তারা ঠিক সেইভাবেই যায়, মানে কোনো কিছু চেঞ্জ হয় না। দে ক্লাইম্ব দ্য মাউন্টেন টু সি দ্য ক্যাসেল। ক্লাইম্ব মানে পাড়ি দেয়া, মাউন্টেন টু সি দ্য ক্যাসেল, তারা পাহাড় পাড়ি দেয় হলো সে ক্যাসেল মানে ওই যে রাজপ্রাসাদের মতো যেগুলো আর কি, হ্যাঁ, তারা মাউন্টেন, তারা পাহাড় পর্বত পাড়ি দিয়ে রাজপ্রাসাদ বা ক্যাসেল দেখতে চায়, মানে রাজা রানীরা যেখানে থাকে। অ্যান্ড দে ওয়াইন্ড আপ থিঙ্কিং দ্যাট দ্য পাস্ট ওয়াজ বেটার দ্যান হোয়াট উই হ্যাভ নাও। এবং তারা ওয়াইন্ড আপ বলতে মানে কি বলবো, একটা ভাবা, হ্যাঁ, এখানে অনেকটা ওই রকম বুঝেছে, মানে এরকম করে ভাবছে, বা আমরা বলি না যে এখান, আচ্ছা দাঁড়া আমি এক্স্যাক্ট মিনিংটা দেখি, এটা একটা হালকা ওইভাবে বুঝেছে যে এন্ড আপ থিঙ্কিং বা ওয়াইন্ড আপ মানে অনেকগুলা, এই যে দেখেন আচ্ছা এখানে ওই রকম নাই, এটার মানে যেভাবে বুঝাইছে, এই যে গ্র্যাজুয়ালি ওর ফাইনালি কাম টু এ কনক্লুশন, মানে তারা আসে, যে আসার পর এইটা ভাবে, হ্যাঁ, যে এটাই ভেবে যায় আর কি। তারা তো আসে আর যাওয়ার সময় এটা ভাবে, এটাকে বোঝানো হয়েছে ওয়াইন্ড আপ। থিঙ্কিং দ্যাট দ্য পাস্ট ওয়াজ বেটার, যে অতীত ভালো ছিল। দেন মানে কি, আমরা অলরেডি পড়ছি, দেন মানে হলো থেকে, এই যে দেন, এই যে এখানে দেন, এখানেও দেন থেকে হোয়াট উই হ্যাভ নাও, যে আমাদের এখন যেটা আছে এটা থেকে অতীতই ভালো ছিল। এটা কারা ভাবে? যারা এই গ্রামে বেড়াতে আসে। দে হ্যাভ ব্লন্ড হেয়ার, তাদের ব্লন্ড মানে কি গোল্ডেন হেয়ার, যেগুলো গোল্ডেন, হ্যাঁ, বা হোয়াইট টাইপের যে হেয়ার, দে হ্যাভ ব্লন্ড হেয়ার অর ডার্ক স্কিন, কিংবা তাদের গায়ের রঙটা একটু ডার্ক, বাট বেসিক্যালি দে আর দ্য সেম অ্যাজ দ্য পিপল হু লিভ রাইট হেয়ার। তাদের এখানে বাবা বুঝাইতে চাইছে যে ছেলেটা তো মেবি অ্যান্ডালুসিয়াতে থাকে, তাই না? তো তাদের হলো, আর যারা এখানে বেড়াতে আসে, মানে ছেলেটা যখন ট্রাভেলার হতে যাচ্ছে, বাবা মানে বলতেছে আর কি যে ট্রাভেলার হয়ে লাভ কি, এখানে তুমি এই গ্রাম থেকে বাইরে যেতে চাও, বিদেশ থেকে তো সব, মানে পৃথিবীর সব দেশ থেকে মানুষ এদেশে আসে, তাদের হয়তো গোল্ডেন চুল থাকতে পারে, তাদের হয়তো ডার্ক স্কিন থাকতে পারে, যেটা আমাদের থেকে আলাদা, কিন্তু আমরা এখানে যারা বাস করতেছি ওর থেকে কোনোরকম আলাদা না, হ্যাঁ, বাট বেসিক্যালি দে আর দ্য সেম অ্যাজ দ্য পিপল হু লিভ রাইট হেয়ার, ওকে? But I'd like to see the castles in the town where they live, the boy explained. ছেলেটার গ্রামেও তো কিছু ক্যাসেল আছে, হ্যাঁ, কিন্তু ছেলেটা বললো যে মানে এই গ্রামের ক্যাসেল না, টাউনে, শহরে যে ক্যাসেলগুলো আছে যেখানে তারা বাস করে, মানে যারা এখানে ঘুরতে আসে, তারা যে শহরে থাকে সেই শহরের ক্যাসেলগুলা আই উড লাইক টু সি। এখানে আইড ইকুয়ালস টু আই উড, কিন্তু আমি দেখতে চাই যে বাবা তারা যে শহর থেকে আসে সেই শহরের দালান কোঠা বা সেই শহরের আশপাশগুলো কেমন। দ্য বয় এক্সপ্লেইনড, দোজ পিপল when they see our land say that they would like to live here forever, his father continued. মানে বাবাও ছাড় দিচ্ছে না আর কি, হ্যাঁ। তো ছেলেটা যখন বললো যে তারা যে জায়গায় বাস করে, তারা যে জায়গায় থাকে, আমি সেটা দেখতে চাই, তো বাবা বলতেছে তুমি যাদের কাছে যাইতে চাইতেছো, when they see our land, যখন তারা they see our land, যখন তারা আমাদের জায়গা দেখে, আমাদের জমি দেখে, তখন তারা বলে say that they would like to live here. they would like মানে আমি এটা চাই, would like মানে আমি এটা করতে চাই বা পেতে চাই, যে তারা এখানে সারা জীবন live here forever। তারা যখন এখানে বেড়াতে আসে, তারা আমাদের জমি যখন দেখে, তারাই বলে যে আমরা এই জায়গায় সারা জীবন থাকতে চাই। his father continued, মানে তার বাবা বলতেই থাকলো, well I'd like to see their land and see how they live, said his son. ছেলেও মাসুর বান্দা, যাই হোক আমি ওদের জমি দেখতে চাই আর ওরা কিভাবে বাস করে, see how they live, সেটা দেখতে চাই। The people who come here have a lot of money to spend, so they can afford to travel, his father said. Amongst us the only ones who travel are the shepherds. ঠিক আছে, কি বললো বাবা, যে এইখানে যারা বেড়াতে আসে, ট্রাভেল করতে আসে, হ্যাভ এ লট অফ মানি টু স্পেন্ড, তাদের কাছে খরচ করার মতো অনেক টাকা আছে। এ লট অফ মানি, অনেক টাকা, টু স্পেন্ড, খরচ করার মতো, হ্যাঁ। সো দে ক্যান অ্যাফোর্ড ট্রাভেল, মানে তাদের কাছে খরচ করার মতো অনেক টাকা আছে দেখেই দে ক্যান অ্যাফোর্ড ট্রাভেল, তাদের ট্রাভেল করা বা তাদের ঘোরার সামর্থ্য থাকে। আমি সারা জীবন শুনে আসছি যেটা, মানে ঘোরাফেরার জন্য অনেক টাকা থাকতে হবে। তার বাবা বললো অ্যামংস্ট আস মানে আমাদের ভেতর, হ্যাঁ, ওই অ্যামং আস একটা গেম আছে না, ওখানে সাথে এসটি লাগিয়ে দিছে, জাস্ট একই মিনিং। দ্য অনলি ওয়ান্স টু ট্রাভেল আর দ্য শেফার্ডস। আর আমাদের ভিতর, আমাদের যেহেতু টাকা নাই, তাহলে আমাদের ভিতর শুধুমাত্র যারা রাখাল তারাই হলো ট্রাভেল করতে পারে। well then I'll be a shepherd. ছেলেটাও না বলতেছে ঠিক আছে তাহলে আমিও শেফার্ডই হব, আমি একজন রাখাল বালকই হব। his father said no more, মানে আমরা না আর কিছু বলে না, হ্যাঁ। his father said no more. The next day he gave his son a pouch that held the 3 ancient Spanish gold coins. পাউচ হলো এই যে এরকম, ওই যে স্বর্ণমুদ্রা টুকটা থাকে না, ওইরকম পাউচ, এই যে এটা ভরা, এটার ভিতরে ধরেন 3টা
তিনটা এনশিয়েন্ট মানে কি খুব পুরাতন, খুব ওল্ড, ওকে, খুব ওল্ড। দ্য নেক্সট ডে, পরের দিন সে তার ছেলেকে একটা পাউচ দিল, একটা ছোট ব্যাগ দিল, যেখানে তিনটা এনশিয়েন্ট স্প্যানিশ গোল্ড কয়েন ছিল, ঠিক আছে, পুরাতন স্প্যানিশ গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা। I found this one day in the fields. I wanted them to be a part of your inheritance. আমি বাবা বলতেছে I found this one day in the fields. আমি এই জিনিসগুলা, এই স্বর্ণ মুদ্রাগুলা একসময় একটা ফিল্ডে মানে একটা মাঠে পেয়েছিলাম। আই ওয়ান্টেড দেম টু বি এ পার্ট অফ ইউর ইনহেরিটেন্স। আমি সেটাকে তোমার ইনহেরিটেন্স মানে সম্পত্তি বোঝানো হয়েছে আর কি, যে তোমার আওতায়, হ্যাঁ। আই ওয়ান্টেড দেম টু বি পার্ট অফ ইউর ইনহেরিটেন্স বাট ইউজ দেম টু বাই ইউর ফ্লক। মানে ইনহেরিটেন্স মানে সম্পত্তি, মানে স্থায়ী সম্পত্তি বোঝানো হয়েছে। তো বাবা বলতেছে কিন্তু তুমি এটা দিয়ে তোমার ফ্লক মানে তোমার যে ভেড়ার পাল সেটা কিনো। টেক টু দ্য ফিল্ডস, সেখানে তাদেরকে নিয়ে ফিল্ডে যাও। অ্যান্ড সামডে ইউ উইল লার্ন দ্যাট আওয়ার কান্ট্রি সাইড ইজ দ্য বেস্ট অ্যান্ড আওয়ার উইমেন দ্য মোস্ট বিউটিফুল। তুমি যাও, তুমি গিয়ে ভেড়া কিনে তুমি আমাদের মাঠে যাও, হ্যাঁ, মাঠে গিয়ে ভেড়া চালাও, এবং একদিন তুমি এটা বুঝতে পারবে, ইউ লার্ন দ্যাট আমাদের কান্ট্রি সাইড মানে আমাদের দেশটা বোঝানো হয়েছে বা আমাদের এলাকাটা, আমাদের কান্ট্রি সাইড ইজ দ্য বেস্ট, সবচেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে, অ্যান্ড আওয়ার উইমেন এবং আমাদের দেশের নারীরা সবচেয়ে বেশি সুন্দর, ঠিক আছে, ওকে। অ্যান্ড হি গেভ দ্য বয় হিজ ব্লেসিং মানে যাওয়ার উপদেশ দেওয়া বা দোয়া করে দেয় আর কি, হ্যাঁ। আমরা আছে না যে কোনো কিছু করার আগে বাবা রাগ করলে আমরা এটা একটা ভাবি যে আব্বাকে অসন্তুষ্ট করে আসলাম, এটার ফল ভালো হবে কিনা, হ্যাঁ, এটার জন্য বাবা তার ব্লেসিং দিয়ে দিল। দ্য বয় কুড সি ইন হিজ ফাদার্স গেজ এ ডিজায়ার টু বি এবল himself to travel the world, a desire that was still alive despite his father's having had to bury it over dozens of years under the burden of struggling for water to drink, food to eat, and the same place to sleep every night of his life. This is like one of my worst fear. মার্ক করে রাখি, হ্যাঁ, এটা একটু বড় কিন্তু খুবই কষ্টদায়ক একটা লাইন। লেটস সি, বুঝলাম না, নীল করলে লাল হয়, কালো হয় কেন? এই যে দেখেন, ও পড়তেই কষ্ট লাগতেছে এই জিনিসটা, এত কষ্টের একটা জিনিস। আচ্ছা, দ্য বয় কুড সি ইন হিজ ফাদার্স গেজ মানে দৃষ্টি, হ্যাঁ। দ্য বয় কুড সি, ছেলেটা তার বাবার চোখের দিকে তাকায় দেখলো, কি দেখলো? এ ডিজায়ার টু বি এবল হিমসেলফ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যে বাবার চোখেও একটা কি আছে, একটা স্বপ্ন আছে, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, সব এই পৃথিবী ঘোরার, যে ডিজায়ারটা তখনও কিন্তু বেঁচে ছিল, মানে সেই স্বপ্নটা বাবার ভেতরে তখনও ছিল, ডিসপাইট সত্ত্বেও মানে, আচ্ছা এই যে সত্ত্বেও মানে এটার ফলেও আমি খারাপ স্টুডেন্ট হইলেও আমার রেজাল্ট ভালো হয়, হ্যাঁ, হইলেও বা এটার হওয়ার পরেও, ডিসপাইট মানে তার বাবার চোখের দিকে তাকায় দেখলো যে তার বাবার চোখে হইলেও পৃথিবীটা ঘোরার একটা স্বপ্ন সেটা এখনো বেঁচে আছে, যদিও বাবার হলো এটাকে কবর দিতে হয়েছে, হ্যাঁ, স্বপ্নটা মাটি চাপা দিতে হয়েছে। ডাজেন্স অফ ইয়ার মানে 12 বছর 14 বছর এরকম বোঝানো হয়েছে। কেন আসলে স্বপ্নটা করছে, কবর দিচ্ছে, হ্যাঁ। আন্ডার দ্য বার্ডেন অফ স্ট্রাগলিং, কেন? আন্ডার দ্য বার্ডেন অফ স্ট্রাগলিং ফর ওয়াটার টু ড্রিঙ্ক, মানে পানি পান করার জন্য যে স্ট্রাগল সেটা, খাওয়ার জন্য যে স্ট্রাগল সেটা, প্রত্যেক রাতে একই জায়গায় ঘুমানোর জন্য, এই তিনটা কাজের জন্য, হ্যাঁ, ফর হিজ লাইফ, সারা জীবনের জন্য খাওয়ার পানি, খাওয়ার জন্য খাবার, আর রাতে ঘুমানোর জন্য যে একটা স্ট্রাগল করা, হ্যাঁ, মানে বাবাদের জীবনের যে স্ট্রাগল সেটার জন্য, সেটা করতে গিয়ে বছর ধরে তার বাবা তার স্বপ্নটাকে কি কবর দিয়েছে। দ্য হরাইজন ওয়াজ টিঞ্জড, আই গেস এটা টিঞ্জড হবে। হরাইজন মানে এই যে ওই সূর্য আর এই মাটি, যেটা দূর থেকে দেখলে যে মনে হয় যে এক আছে, এই যে এটাকে বলা হয় হরাইজন, ঠিক আছে। আর টিঞ্জড মানে হলো একটা আভা, আই গেস। টিঞ্জড মিনিং হইল এই যে আভা, কালার স্লাইটলি, হ্যাঁ, একটা হালকা আভা আর কি, হ্যাঁ। দ্য হরাইজন ওয়াজ টিঞ্জড উইথ রেড অ্যান্ড সাডেনলি দ্য সান অ্যাপিয়ার। হরাইজন মানে হচ্ছে যে সিনারিটা আমরা দেখেছি সেটা হালকা লালচে আভা দিয়ে, মানে হালকা লালচে আভা হয়েছিল, আর সাডেনলি সূর্য উদিত হলো। অ্যাপিয়ার্ড মানে উদয় হওয়া, হ্যাঁ। আমার ফ্রেন্ড হুট করে যদি আরেকটা ক্লাসরুম থেকে উদিত হয়, সেটাকে আমরা বলি অ্যাপিয়ার্ড, মানে সাডেনলি সামনে চলে আসে আর কি। দ্য বয় থট ব্যাক টু দ্যাট কনভারসেশন উইথ হিজ ফাদার। আচ্ছা, এটা আগের কাহিনী, যে স্টার মার্ক দিয়ে বুঝেছে এটা হলো পাস্টের কাহিনী, সে কিভাবে রাখাল ভালো করলো সেটা কাহিনী। আর এটা হলো আমরা প্রেজেন্টে আছি আর কি। প্রেজেন্ট বলতে এখনকার সময়, এটা হলো পাস্টের পাস্ট, আর এটা হলো প্রেজেন্টের পাস্ট, মানে রাইটারটা বর্তমানে ছেলেটা যেই অবস্থায় আছে সেটা বোঝানোর চেষ্টা করতেছে। দ্য বয় থট ব্যাক টু দ্যাট কনভারসেশন উইথ হিজ ফাদার অ্যান্ড ফেল্ট হ্যাপি। বর্তমানে ওই যে এখন হলো যে ছেলেটা 4 দিন না কয়েকদিন পর যে গ্রামটাতে যাবে, মেয়েটার সাথে দেখা করবে, এই সময়টাতে আর কি ছেলেটা তার বাবার সাথে অনেক বছর আগে যে কনভারসেশনটা হয়েছে সেটা সম্পর্কে ভাবলো, আর তার মধ্যে খুশি কাজ করলো আর কি। ফেল্ট হ্যাপি, হ্যাঁ, আমরা বলি আই এম হ্যাপি, আমরা সুখী, আই ফিল হ্যাপি, আমার সুখ অনুভব হচ্ছে। তো ছেলেটা সুখ অনুভব হচ্ছিল। হি হ্যাড অলরেডি সিন, হ্যাডের সাথে কি হয়, ভার্বের থার্ড ফর্ম, মানে সেটা সে অলরেডি করে ফেলছে। হি হ্যাড অলরেডি সিন মেনি ক্যাসেলস অ্যান্ড মেট মেনি ওমেন বাট নান দ্য ইকুয়াল অফ দ্য ওয়ান হু অ্যাওয়েটেড হিম সেভারাল ডেজ হ্যান্স। সে বাবার কথা মতো বা বাবাকে দেওয়া কথা মতো সে অনেকগুলো ক্যাসেল, রাজপ্রাসাদ দেখেছে, আর অনেকগুলো মেয়েদের সাথে তার দেখা হয়েছে, বাট নান দ্য ইকুয়াল মানে
সমান না, কার সমান না, দ্য ওয়ান হু অ্যাওয়েটেড হিম সেভারাল ডেজ হ্যান্স, মানে যার জন্য সে কয়েকদিন ধরে ওয়েট করছে, তার মতো একটা মেয়েকেও সে দেখেনি, মানে মেয়েটার গুরুত্বটা বুঝাইছে আর কি। হি ওন্ড এ জ্যাকেট, এ বুক দ্যাট হি কুড ট্রেড ফর অ্যানাদার অ্যান্ড এ ফ্লক অফ শিপ। তার কাছে কি ছিল, তার সম্পত্তি বলতে এখানে কি, ওন্ড মানে নিজস্ব, হ্যাঁ নিজস্ব বলতে কি বুঝাইতেছে, তার কাছে একটা জ্যাকেট আছে, এ বুক দ্যাট হি কুড ট্রেড মানে ওই যে ট্রেড মানে কি বুঝতেছেনি তো, আমার কথা মাঝে মাঝে আটকা যায়। ট্রেড মানে হলো যে বিনিময় আর কি, হ্যাঁ একটা বই আছে যেটা বিনিময় করে সে আরেকটা বই নিতে পারবে, আর এ ফ্লক অফ শিপ এক পাল ভেড়া আছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছিল, হি ওয়াজ এবল এভরি ডে টু লিভ আউট হিজ ড্রিম। হ্যাঁ তার মাথার উপর হয়তো ছাদ নাই, তার হয়তো নিশ্চিত খাওয়ার মতো কোনো এটা নাই বা সেটা নাই, কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো সে তার স্বপ্নটা প্রতিদিন সে কি লিভ আউট করতে পারছিল, মানে সে স্বপ্ন অনুযায়ী প্রতিদিন সে বেঁচে থাকতে পারতেছিল। ইফ হি ওয়ার টু টায়ার দ্য অ্যান্ডালুসিয়ান ফিল্ড, if he were to tire of the Andalusian fields, he could sell his ship and go to sea. If he were to tire of the Andalusian, এটা সুন্দর একটা গ্রামাটিক্যাল করা হয়েছে এখানে। এখানে আমরা নর্মালি যদি ইংলিশ বলি, আমরা বলতাম ইফ হি ওয়াজ টায়ার্ড, সে যদি এই অ্যান্ডালুসিয়ান ফিল্ডের উপর মানে টায়ার্ড হয়ে যেত, মানে ভেড়া চড়া তার ইচ্ছা করতেছে না, তখন আমরা বলতাম যে ইফ হি ওয়াজ টায়ার্ড, সে যখন টায়ার্ড হয়ে যেত। কিন্তু এখানে লিখছে ইফ হি ওয়ার টু টায়ার, হ্যাঁ সুন্দর একটা বার, একই মিনিং। সে অফ দ্য অ্যান্ডালুসিয়ান ফিল্ড, মানে সে যদি ভেড়া চড়াইতে চড়াইতে অ্যান্ডালুসিয়ান ফিল্ডের মানে ওই যে কান্ট্রি সাইডটার উপর যদি সে বিরক্ত হয়ে যেত, হি কুড সেল হি শিপ অ্যান্ড গো টু সি, সে পরে কি করতো, সে তাহলে এই তার ভেড়াগুলা বেচে দিত আর মানে এই সমুদ্রে চলে যেত। এটা তার একটা প্ল্যান ছিল আর কি, ঠিক আছে। ওকে, আজকে পৃষ্ঠা নাম্বার 4 এখানেই শেষ। কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব প্লিজ। ওকে, আই এম ট্রাইং টু রিচ 1000 সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।